আলেমদের মধ্যে তিন শ্রেণী হয়। কয় শ্রেণী? কয় শ্রেণী? আলেমদের মধ্যে তিন শ্রেণী হয়। এক শ্রেণী হয় যুগে যুগে যারা ইমামে আবু হানিফার ভূমিকায় অবতীর্ণ হয়। এক শ্রেণীর আলেম হয় যুগে যুগে যারা ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহির মতো সময়ের শাসকের দ্বারা নিগৃহীত হয়। এক শ্রেণীর আলেম হয় যারা ইমামে আহমদ ইবনে হাম্বলের মতো কারা নির্যাতিত হয়, জুলুম এবং নির্যাতনের কোড়া এবং তার ব্যক্তাঘাতে যাদের পৃষ্ঠদেশ থেকে রক্তের স্রোত প্রবাহিত হয়। এক শ্রেণীর আলেম হয় যারা সুফিয়ানে সাউরীর মতো দেশ থেকে বিতাড়িত হয়। এক শ্রেণীর আলেম হয় যারা ইবনে তাইমিয়াদের মতো জুলুমের শিকার হয়। এক শ্রেণীর আলেম হয় যাদেরকে মুজাদ্দিদ আল-ফিসানির মতো সময়ের শাসকদেরকে মোকাবেলা করতে হয়। এক শ্রেণীর আলেম হয় যাদেরকে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির মতো হুকুমতের পক্ষ থেকে মাল্টার আন্দামান দ্বীপে নিক্ষিপ্ত হতে হয়। এক শ্রেণীর আলেম হয় যাদেরকে হোসেন আহমদ মাদানির মতো ত্যাগ আর কোরবানির নজরানা পেশ করতে হয়। এক শ্রেণীর আলেম হয় যাদেরকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের মতো নির্যাতন ভোগ করতে হয়। এক শ্রেণীর আলেম হয় যাদেরকে যুগে যুগে এভাবেই সমস্ত রক্তচক্ষু উপেক্ষা করে আল্লাহর কোরআনের দায়িত্ব পালন করতে হয়। তাদের মধ্যেই জাহিলিয়াত ছিল, আর সেই জাহিলিয়াতকে উৎপাটন করার জন্যই পয়গম্বরগণ দুনিয়াতে আগমন করেছিলেন। আন্নাসু কানাহু আবা হিকামিন ওয়াল্লাহু কান্নাহু আবা জাহলিন। আবুল হিকাম নাম দিয়েছিল মক্কাবাসীরা সাইয়্যিদ আহলিল ওয়াদি। ইয়া সাদ লা তারফা সাউতিকা লা তারফা সাউতাকা আলা সাইয়্যিদ আহলিল ওয়াদি আবুল হিকাম। মক্কাবাসীরা মক্কার জনপদের মধ্যে আবু জাহালকে সবচেয়ে বড় শিক্ষিত হিসেবে ঘোষণা করেছিল। আবুল হিকাম উপাধি দিয়েছিল, বলেছিল সে হলো আমাদের শিক্ষারত্ন। কিন্তু আল্লাহ বললেন যে না, শুধুমাত্র পুঁথিগত বিদ্যা থাকলেই হয় না, শুধুমাত্র কিছু কৌশল জানলেই একজন মানুষ প্রকৃত শিক্ষিত হয় না। যতক্ষণ পর্যন্ত একজন মানুষের মধ্যে প্রকৃত হেদায়েতের আলো না থাকবে, ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র পুঁথিগত শিক্ষা আর কিছু ডিগ্রি আর কিছু সার্টিফিকেট একজন মানুষের মধ্যে প্রকৃত শিক্ষার আলো প্রজ্বলিত করতে পারতে না। এই জন্য আমাদের একজন মুরব্বী অতিক্রান্ত হয়েছেন, বুজুর্গ হযরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি। আপনারা নাম শুনে থাকবেন, মুজাহিদ আজম, যার উপাধি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, যার সোনার পরশে যার স্বর্ণালী পরশে শাইখুল হাদিস হয়েছিলেন। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহির কথা শুনেছি, তাকে দেখিনি আমি। তিনি বলতেন যে সমাজে কিছু মানুষ আছে শিক্ষিত মূর্খ। কি আছে? তো অনেকে বলতো হুজুর এটা কিরকম কথা, আপনি হয় শিক্ষিত বলেন না হয় মূর্খ বলেন, কিন্তু শিক্ষিত বলতেছেন আবার মূর্খও বলতেছেন, দুইটা একসাথে হয় কেমনে? গরম ঠান্ডা, কোন জিনিস কি গরম ঠান্ডা হয়? হয় গরম হবে না হয় শিক্ষিত মূর্খ একসাথে কেমনে বলেন? হুজুর হেসে দিয়ে বলতেন যে কি বলবো, দেখো তাদের যেই পরিমাণ ডিগ্রি আর যেই পরিমাণ সার্টিফিকেট, ডবল MA, ডবল ডক্টরেট, এত বিদ্যার সার্টিফিকেট, এই সার্টিফিকেট দেখে তো অশিক্ষিত বলার কোনো সুযোগ নাই। অশিক্ষিত তো বলতে পারি না, কারণ তাদের কাছে অনেক সার্টিফিকেট আছে। কিন্তু আবার তাদেরকে মূর্খ না বলেও পারি না। সার্টিফিকেট এতই থাকুক, কিন্তু এত বড় শিক্ষিত হয়েও সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকেই চিনল না, আল্লাহর বিধানটাই সে বুঝলো না, তো তার মধ্যে জ্ঞানের আলো নাই, তাকে মূর্খ না বলেই বা কি উপায়? এই শিক্ষিত মূর্খ সমাজ আমাদের বর্তমান সমাজের সবচেয়ে বড় জাহিলিয়াত। এই জাহিলিয়াতকে সমাজ থেকে উপড়ে ফেলতে হবে। কি বলছি জাহিলিয়াতটা? সেটা হলো যে আলেমদের ব্যাপারে, আলেমদের দায়িত্ব এবং কর্তব্যের পরিধির ব্যাপারে এই সমাজ একটা বিভ্রান্তিতে আছে। আমরা চেষ্টা করে যাই
সমাজকে সচেতন করতে আল্লাহ পাক আমাদের এই চেষ্টাকে কবুল করুন। বলছিলাম যে সমাজ আলেমদেরকে শুধু মসজিদের ইমাম হিসেবে দেখতে অভ্যস্ত, সমাজ আলেমদেরকে শুধুমাত্র ওই যে মাসআলা বলার ক্ষেত্রে তাদেরকে মানতে অভ্যস্ত, সমাজ আলেমদেরকে শুধুমাত্র দোয়া আর মিলাদের ক্ষেত্রে মানতে অভ্যস্ত, কিন্তু সমাজ উলামায়ে কেরামকে তাদের জীবনের প্রত্যেকটি কাজের ক্ষেত্রে আলেমদের নির্দেশনা মানতে এই সমাজ অভ্যস্ত নয়। অথচ উলামায়ে কেরামের জিম্মাদারি কি? আমি আপনাদেরকে সোনালী যুগের সেই সাহাবীদের যুগের একটা ছোট্ট ঘটনার উদ্ধৃতি দেই। সহিহ বুখারী শরীফ, মুসলিম শরীফ, সুনানে আরবা সহ সমস্ত হাদিসের কিতাবগুলোর মধ্যে ঘটনার উদ্ধৃতি রয়েছে। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন আমিরুল মুমিনিন, তিনি যখন খলিফাতুল মুসলিমিন, উম্মতের 4 খলিফার পরে পঞ্চম খলিফা আমিরুল মুমিনিন হিসেবে সারা উম্মতে মুসলিমাকে শক্ত হাতে যিনি নেতৃত্ব দিয়েছেন, বিশ্ব ইতিহাসের অন্যতম সফল রাষ্ট্রনায়ক হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই শাম এলাকা থেকে মুসলিম জাহান পরিচালনা করতেন। একবার তিনি তার খেলাফত আমলে মদিনা শরীফে আসলেন। মদিনা শরীফে এসে ফাকাদা আলা মিম্বারি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মদিনার মসজিদ নববীতে আল্লাহর নবীর মিম্বারের উপর বসলেন। হাদিসের শব্দটা এরকমই, নবীজির মিম্বারের উপর তিনি বসলেন। ফাআখরাজা কুসসাতাম মিন কুবজাতাম মিন শারিম মিন কুম্মিহি, ফাআখরাজা কুবজাতাম মিন শারিম মিন কুম্মিহি, তিনি তার হাতার পাঞ্জাবির আস্তিনের নিচ থেকে এক মুষ্টি চুল বের করলেন। কি বের করলেন? এক মুষ্টি চুল বের করলেন। বুখারীর হাদিসের বর্ণনা শোনাচ্ছি। এক মুষ্টি চুল বের করে প্রশ্ন করলেন, আইনা উলামাউকুম, আইনা উলামাউকুম, হে মদিনাবাসী, তোমাদের আলেম সমাজ কোথায় তারা? কি অর্থ এটার? বুখারী শরীফের ব্যাখ্যাতাগণ এই হাদিসের ব্যাখ্যা আলোচনা করেছেন। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইন্নামা হালাকা বনু ইসরাঈল ইযা তাখাযাতহা নিসাউহুম, যে দেখো শরীয়তের মাসআলা, আল্লাহর নির্দেশ, নবীজির হুকুম হলো এই যে কোন মানুষ পরচুলা, আলগা চুল ব্যবহার করতে পারবে না। আলগা চুল ব্যবহার করা স্পষ্ট হারাম, পরিষ্কার হারাম। লানাল্লাহুল ওয়াসিলাত ওয়াল মুস্তাওসিলাত, যে মাথায় আলগা চুল ব্যবহার করে আল্লাহর নবী বলেন আল্লাহ পাক তার উপর অভিশাপ দেন। আল্লাহর নবী তার উপর অভিশাপ দিয়েছেন, সমস্ত ফেরেশতাদের অভিশাপ তার উপর, যে নিজের মাথায় কি ব্যবহার করে? কি ব্যবহার করে? আলগা চুল। বুঝেন না? সমাজের মধ্যে এখন তো আমাদের দেশেও আছে, নারী পুরুষ 2 শ্রেণীর মানুষই আলগা চুল ব্যবহার করে। কিছু পুরুষ মানুষ আছে যে কোনো কারণে হয় মাথায় টাক, এই জন্য তারা আলগা চুল ব্যবহার করে। আছে না নাই? কিছু আছে মহিলাদের ভিতরে যে মাথায় চুল কম, এই জন্য চুল বেশি দেখানোর জন্য তারা আলগা চুল ব্যবহার করে। আলগা চুল 2 রকম হয়। কয় রকম? একটা আলগা চুল হয় যেটা অরিজিনাল, মানুষের চুল দিয়ে ওটা তৈরি করা হয়। বুঝতে পারলাম কথাটা? এই যে আমাদের দেশে এখন তো শহর এলাকায় না, গ্রামে গঞ্জে দেখি বিউটি পার্লারের সয়লাভ। আগে মেয়েরা সাজগোজ যাই করতো, ঘরেই থাকতো। তখনকার মেয়েরা তাদের স্বামীদের, তাদের ঘরে আরো বেশি সৌন্দর্য নিয়ে স্বামীর জন্য অপেক্ষমান থাকতো। এখন মেয়েদের সাজসজ্জার প্রয়োজন বেড়ে গেছে, কারণ এখন শুধু স্বামীরে দেখাইলে তো হয় না, 14 জনকে দেখাইতে হয়। এত জনকে দেখানোর সৌন্দর্য ঘরে কতবার সাজবে? এই জন্য পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, রাস্তার মোড়ে মোড়ে, গ্রামে গ্রামে এখন বিউটি পার্লার। এই সকল বিউটি পার্লার গুলোতে মহিলারাও যায়।
যে তাদের অনেকে দেখবেন বড় বড় চুল, এটারে বব কাটিং করে আনে। 1.5 হাত চুল, এটারে 1 হাত কেটে আধা হাত বান্দরের লেজের মতো বানায় নিয়ে আসে, আছে না নাই? ওই যে 1 হাত চুল যে বিউটি পার্লাররা কেটে রাখলো, ওই 1 হাত চুল কি করে জানেন? ওই চুলগুলো তারা জমা করে রাখে, ওই চুলগুলো বিক্রি হয়। ওই চুলগুলো কিছু মানুষ কিনে নিয়ে যায়, কিনে নিয়ে ওই চুলগুলোকে দিয়ে তারা এরকম ক্যাপ দিয়ে সেই চুলগুলো আবার নতুন করে ব্যবহার করার মতো করে সিস্টেম করে তারা। সেই চুলগুলো ওই যে কিছু মেয়েরা তাদের মাথায় হালকা চুল, পাতলা চুল, ছোট চুল, চুল বড় দেখানোর জন্য, ঘন দেখানোর জন্য বাজার থেকে সেই আলগা পরচুলা ব্যবহার কিনে সেটাকে মাথার মধ্যে ব্যবহার করে। আবার পুরুষ মানুষের কিছু আছে আলগা চুল দিয়ে ওই ক্যাপের মতো বানায়, কিছু পুরুষ মানুষ তারা ওই আলগা চুল মাথার মধ্যে ব্যবহার করে। এই আলগা চুল বলছি কয় প্রকার? 1 প্রকার হলো যেটা অরিজিনাল চুল দিয়ে বানানো, অরিজিনাল আরেকজনের মাথার চুল। আরেকটা আছে আর্টিফিশিয়াল। কি আর্টিফিশিয়াল বুঝেন? অর্থাৎ এটা অরিজিনাল কারণ কোন মানুষের চুল না, এটা হলো কোন সুতা দিয়ে অথবা অন্য কোন পদার্থ দিয়ে, অন্য কোন কেমিক্যাল দিয়ে সেটা তৈরি করা হয়েছে, দেখতে মনে হয় মানুষের চুলের মতো। তো আর্টিফিশিয়াল চুলটা কোন কোন ক্ষেত্র বিশেষে ব্যবহার করা যেতে পারে। বিস্তারিত মাসআলা আমি এখানে আলোচনা করব না। আর্টিফিশিয়াল যদি হয়, যেটা অরিজিনাল চুল না, সেটা যদি কোনো কারণে কোনো মেয়ে ব্যবহার করে তার স্বামীর সামনে নিজের খোপাটা সুন্দর করে দেখানোর জন্য, আবার এটাকে পাত্রী দেখানোর সময় কনের মাথার মধ্যে ওই আলগা চুল লাগায় পাত্রপক্ষরে ধোকা দিয়েন না, এটা প্রতারণার গুনাহ হবে। হ্যাঁ, কোন মেয়ে যদি নিজের স্বামীর সামনে নিজেকে রূপসী হিসেবে, সুন্দরী হিসেবে উপস্থাপন করার জন্য আর্টিফিশিয়াল চুল নিজের মাথার মধ্যে লাগায়, তাহলে এটার অবকাশ থাকতে পারে। কিন্তু অরিজিনাল আরেকজন মানুষের চুল যদি কেউ তার মাথায় লাগায়, তাহলে তার উপর কার অভিশাপ? জোরে বলেন, কার অভিশাপ? তার উপরে আল্লাহর অভিশাপ, তার উপর আল্লাহর নবীর অভিশাপ, তার উপর সমস্ত ফেরেশতাদের অভিশাপ। তো হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় আসলেন, মদিনার বাজারে গিয়ে দেখলেন যে এরকম আলগা চুল বিক্রি হয়। কি হয়? আলগা চুল বিক্রি হয়। আলগা চুল বিক্রি হয় কেন? এর কাস্টমার আছে না নাই দেখে। কি বলেন? কোন একটা জিনিস যখন মার্কেটে বিক্রি হয় তার মানে কি? মানে হলো এটার কাস্টমার আছে, তাই না? তাহলে মদিনা শরীফে আলগা চুল বাজারে বিক্রি হয়, তার মানে মদিনা শরীফের কিছু মানুষ এই আলগা চুল ব্যবহার করে। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার থেকে এক মুষ্টি চুল নিজের পাঞ্জাবের আস্তিনের মধ্যে ঢুকায় এনে আলা মিম্বারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির মিম্বারের উপর বসে সর্বপ্রথম প্রশ্ন করলেন, আইনা উলামাউকুম। তিনি এটা জিজ্ঞাসা করেন নাই, হে মদিনার বাণিজ্য মন্ত্রী কই? এটা জিজ্ঞাসা করেন নাই, হে মদিনার পুলিশ সুপার কই? প্রশ্ন এটা করেননি। মদিনার গভর্নর কোথায়? এটা জিজ্ঞাসা করেননি। মদিনার শাসক কোথায়? এটা জিজ্ঞাসা করেননি। মদিনার চেয়ারম্যান কই? এটাও জিজ্ঞাসা করেননি। তিনি প্রশ্ন করেছেন, আইনা উলামাউকুম, হে আল্লাহর নবীর শহরের জনগণ, জবাব দাও, তোমাদের দেশের আলেমরা কোথায়? তারা কি নাকে তেল দিয়ে ঘুমাইতেছে? জবাব চাই। আল্লাহর নবীর শহরে, মুসলিম জনপদে হারাম পণ্য বিক্রি হয়। মুসলমানদের জনপদে হারাম পণ্য বিক্রি হয়। আলেমরা জাতিকে সে ব্যাপারে সতর্ক না করে তারা নাকে তেল দিয়ে ঘুমায়, আর তারা নবীর উত্তরাধিকারী বলে বিশাল বিশাল মর্যাদা ফলায়। তারা বিশাল বিশাল উপাধি ধারণ করে, অমুক হুজুর, অমুক মাওলানা, আল্লামা, এই সমস্ত উপাধি ধারণ করে তারা সমাজের মধ্যে বড় বড় মর্যাদার চেয়ার নিয়ে বসে থাকে। আর মুসলমানদের জনপদের মধ্যে হারাম পণ্য বিক্রি হয়। এই জবাব সর্বপ্রথম কান করে দাঁড়িয়ে আলেম সমাজকে দিতে হবে। এরপরে তিনি বললেন যে দেখো,
আলগা চুল বিক্রি হয় মদিনাতে, ব্যাপারটা খুব মামুলি নয়, এটা সাধারণ কোনো বিষয় নয়। ইন্নামা হালাকাত বানু ইসরাইল ইযা তাখাযাতহা নিসাউহুম, বনি ইসরাইলকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, ওদেরকে আল্লাহ পাক পথভ্রষ্ট করে দিয়েছেন। কি কারণে? যখন বনি ইসরাইলের মধ্যে মহিলারা এই আলগা চুল ব্যবহার করা শুরু করেছে, আল্লাহর পক্ষ থেকে গোটা জাতির উপর গজব নেমে এসেছে। মুহতারাম হাজিরিন, সহিহ বুখারীর উদ্ধৃতি দিলাম, মুসলিম শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিবরণ আলা বিমাজমাইন মিনাস সাহাবা, সমস্ত সাহাবায়ে কেরামের উপস্থিতিতে আলা মিম্বারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর মিম্বারের উপর বসে তিনি এই প্রশ্ন করে কিয়ামত পর্যন্ত আলেম সমাজকে সতর্ক করে গেছেন, হে আলেম সমাজ, তোমার সমাজের মধ্যে, তোমার এলাকার মধ্যে যদি ইয়াবা বিক্রি হয়, শুধুমাত্র পুলিশ অফিসার নয়, আলেমকেও জবাবদিহিতা করতে হবে। তোমার এলাকায় যদি মাদকের ছড়াছড়ি হয়, শুধুমাত্র টিএনও আর ইউএনও নয়, এর জন্য খতিব সাহেবকেও জবাব দিতে হবে। তোমার এলাকায়, তোমার দেশে যদি আল্লাহর হুকুমের বরখেলাফ হয়, তোমার সমাজে, তোমার রাষ্ট্রে যদি আল্লাহর দ্বীনের মর্যাদা ভুলুণ্ঠিত হয়, আল্লাহর কোরআনের কোন হুকুমের বরখেলাফ হয়, তাহলে শুধুমাত্র প্রশাসন নয়, সর্বপ্রথম আল্লাহ এবং তার রাসূলের কাছে জবাবদিহিতা করতে বাধ্য হবে আলেম সমাজ। মুহতারাম হাজিরিন, আমি জানি না উলামায়ে কেরাম বিষয়গুলোকে কিভাবে অনুভব করেন। আমার কাছে বড় এই বিষয়গুলো আমাকে বড় ভাবায়, বড় চিন্তিত করে তোলে। সমাজের প্রত্যেকটি অসঙ্গতির জন্য আলেম সমাজকে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে দায়িত্ব অর্পণ করা হয়েছে। আমাদেরকে কোন রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়নি। আমরা দুনিয়ার কোন রাজা বাদশাদের পক্ষ থেকে দায়িত্ব পালন করি না। আমরা দুনিয়ার কোন রাজা বাদশার পক্ষ থেকে আমরা দায়িত্ব এবং কর্তব্য পালনে নিয়োজিত নই। আমাদেরকে দায়িত্ব এবং কর্তব্য নিয়োগ করেছেন কে? আল্লাহ। সুতরাং আল্লাহর কাছে সেই জবাব আমাদেরকে দিতেই হবে। সুতরাং ও সাধারণ জনতা, আলেম সমাজকে তাদের দায়িত্ব আর কর্তব্য তোমরা পালন করতে দাও। আলেম সমাজদেরকে দায়িত্ব আর কর্তব্য পালন করতে দাও। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসের ব্যাখ্যায় শারহিনে কেরামগণ লিখেছেন, দুনিয়াতে যারা যারা আলেম হয় তারা সবাই আল্লাহর রাসূলের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে না। এটা হলো এক শ্রেণীর আলেম। এমন কোন যুগ পাবেন না মুসলমানদের খোলাফায়ে বনু আব্বাস, খোলাফায়ে বনু উমাইয়ার যুগ বলেন, খেলাফতে বনু আব্বাসিয়ার যুগ বলেন, খেলাফতে ওসমানিয়ার যুগ বলেন, সাম্রাজ্য মুঘল সাম্রাজ্যের ইতিহাস বলেন, প্রত্যেক যুগে যুগে আলেমদের মধ্যে এক শ্রেণীর ওলামা তাদেরকে পাবেন যারা হাসি মুখে সমস্ত জুলুম আর নির্যাতনকে ভোগ করে নিয়েছেন, উপভোগ করে নিয়েছেন, কিন্তু আল্লাহর দ্বীনের জিম্মাদারি পালন করতে তারা এক চুল পরিমাণ মাথা নোয়াননি। এটা হলো যুগের এক শ্রেণীর ওলামায়ে কেরাম। যুগের আরেক শ্রেণীর আলেম হন দ্বিতীয় শ্রেণী। তারা কখনো এই ধরনের যেই কথা বললে সময়ের যাদের বিরুদ্ধে যায় কথা, তারা রিয়্যাক্ট করে। পর্দার মাসলা যখন আপনি বলবেন মসজিদের মিম্বারে বসে, আপনার সভাপতির বউ যদি পর্দা না করে, তার কাছে পর্দার আলোচনা ভালো লাগে না। সে কয়, হুজুর কে কোরআনের মধ্যে আর কোনো আলোচনা নাই? সভাপতির পোলা সভাপতিরে গুরুত্ব দেয় না। সভাপতি এসে খালি হুজুর রে খোঁচায় যে হুজুর পিতা মাতার হক সম্পর্কে আলোচনা করবেন। পিতা মাতার হক সম্পর্কে আলোচনা হুজুররা করে না তো কারা করে? কি বলেন? পিতা মাতার হক সম্পর্কে আলোচনা আল্লাহর কোরআন এবং আল্লাহর নবীর হাদিস যেই পরিমাণ এবং যতটা গুরুত্বের সাথে করেছে,
পৃথিবীর কোন দার্শনিক, পৃথিবীর কোন ধর্ম প্রণেতা, পৃথিবীর কোন ধর্মগ্রন্থের মধ্যে আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের মতো এত সুন্দর করে বর্ণনা নাই। কাজেই পিতামাতার মর্যাদা, দায়িত্ব, কর্তব্য তো ওলামায়ে কেরামই বয়ান করবে, কিন্তু এই যে সভাপতি সাহেব জায়সা বলতেছে এইটাকে বলে কথা সত্য মতলব খারাপ। সে পিতামাতার ওয়াজ শুনতে মূল তার উদ্দেশ্য নয়, তার মূল উদ্দেশ্য হলো পর্দা সম্পর্কে এত কথা কোন কি জন্য? কারণ আপনি যত পর্দার সম্পর্কে কথা বলবেন, যেই বেটার বউ পর্দা করে না, যদি আপনি বেশি বেশি পর্দার আলোচনা করেন, তাহলে এলাকার মানুষের দৃষ্টিতে ওই সভাপতি আস্তে আস্তে একটা অসম্মানিত ব্যক্তিতে পরিণত হয়। খতিব সাহেব পর্দার ওয়াজ করে, পাবলিক ঘুরে খালি সভাপতির দিকে চেয়ে থাকে। কথা বলেন? তখনই তো ওই সভাপতি সাহেবের মাথায় তখন তার ভূত চড়ে। সে তার নিজের বউকে পর্দা করতে বলতে পারে না, এসে হুজুরকে বলে যে হুজুর এই ওয়াজ আর করবেন না। সুদের বিরুদ্ধে ওয়াজ করেন, দেখবেন কিছু মানুষ যারা সুদী কারবারি, ওরা এসে বলবে যে হুজুর সমাজে কি আর কোনো সমস্যা নাই, খালি এক সুদ পাইছেন আপনি। কি বলেন, আছে না নাই? ঘুষের বিরুদ্ধে ওয়াজ করবেন, দুর্নীতির বিরুদ্ধে ওয়াজ করবেন, গমচুরির বিরুদ্ধে ওয়াজ করবেন, তখনই দেখবেন কিছু মানুষের শরীরের মধ্যে অ্যালার্জির চুলকানি। মুহতারাম হাজিরিন, একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, আপনার শরীরে যখন রোগ আছে, এই রোগ সারতে যখন আপনি ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার যদি দেখে যে আপনার শরীরের মধ্যে বিষাক্ত টিউমার হয়ে আছে, টিউমারের মধ্যে বিষাক্ত জার্ম আছে, ওই জার্ম যদি অপসারণ না করা হয়, কিছুদিনের মধ্যে টিউমারের জার্ম এটা ক্যান্সারে রূপান্তরিত হতে পারে। এটা যদি কোনো ডাক্তার মনে করে, তাহলে ডাক্তার এই রোগীরে ছাড়বে? ছাড়বে এই রোগীরে? ডাক্তার জোর করে বলবে যে তাড়াতাড়ি ভর্তি হন হাসপাতালে। রোগী কয় না, হাসপাতালে ভর্তি হওয়া যাবে না, আমার অনেক কাজ, কালকে সিঙ্গাপুর যেতে হবে, পরশুদিন থাইল্যান্ডে, তারপরের দিন চায়নায় আমার জরুরি মিটিং। ডাক্তার ওই লোকের, ওই রোগীর আপনজনকে ডেকে বলবে যে তার যে অবস্থা, চেক আপে যা আসছে, যদি এক সপ্তাহ দেরি করেন তাহলে তার এই টিউমার ক্যান্সার হবে। তখন থাইল্যান্ড, হংকং আর ওই সিঙ্গাপুর যাওয়া লাগবে না, কবরস্থানের টিকিট কাটতে হবে। তাহলে কি করবে ডাক্তার? তাকে যে কোনো ভাবে হাসপাতালে ভর্তি করবে। হাসপাতালে ভর্তি করে কি করবে? টিউমারকে আদর করবে, টিউমারের উপরে তেল মালিশ করবে। কি করবে? কি করবে বলেন? টিউমারের উপর ছুরি চালাবে, ছুরি চালায়ে টিউমারের ভিতর থেকে বিষাক্ত জার্মগুলো অপসারণ করবে। যখন অপারেশনের ছুরি চালাবে, রোগীর খুব মজা লাগার কথা না, রোগীর একটু জ্বলবে, একটু পুড়বে, একটু ব্যথা লাগবে। তুমি যদি সার্জন, মেডিকেল সার্জনের ছুরির নিচে, মেডিকেল সার্জনের অপারেশন থিয়েটারে তার চাকুর নিচে কিছু সময়ের জন্য সেই যন্ত্রণা যদি তুমি ভোগ না করো, তাহলে তোমার এই টিউমার এক সপ্তাহের মধ্যে ক্যান্সারে রূপান্তরিত হয়ে তোমার জীবনে ভয়াবহ পরিণাম ডেকে আনবে। কিছু সময়ের জন্য ডাক্তারের সেই অপারেশনের যন্ত্রণা তুমি সহ্য করে নাও, তোমার এই টিউমারের জার্ম যদি দূর হয়ে যায়, তুমি সুস্থ মানুষ হিসেবে দীর্ঘদিন সুস্থতার সাথে জীবনযাপন করতে পারবে। তুমি ডাক্তারকে তোমার অকল্যাণকামী মনে করো না, তুমি ডাক্তারের উপরে ক্ষিপ্ত হয়েও না যে ডাক্তার কেন তোমাকে হাসপাতালে ভর্তি করে ছুরি চালাইলো তোমার গায়ের উপর দিয়ে। আহাম্মক জানি কথাকার, কথা বলেন। তো সমাজের অসঙ্গতি নিয়ে যখন ওলামায়ে কেরাম কথা বলেন, রোগীরা এসে বলে ডাক্তারকে, রোগীরা এসে ডাক্তারকে বলে যে ডাক্তার এই ওষুধ দেন কি জন্য? ভিটামিন সি দিবেন। কি বলেন? এখন ডাক্তার যদি রোগীর কথায় ঔষধ দেয়, রোগীর যে ঔষধ খেতে ভালো লাগে, ভিটামিন সি, দেখবেন বাচ্চারা চকলেট না খেয়ে অনেকে ভিটামিন সি খায়। 1 টাকা দিয়ে চকলেট, 2 টাকার চকলেটের চেয়ে একটা ভিটামিন সি অনেক মজা লাগে, অনেকক্ষণ মুখের মধ্যে থাকে। তো বাচ্চারা চকলেট হিসাবে ভিটামিন সি ট্যাবলেট খায়। এখন কোন রোগী যদি এসে ডাক্তারকে সাজেস্ট করে যে ডাক্তার সাহেব আপনি আমাকে এই 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 ঔষধ দিবেন, আর এর বাইরে ঔষধ দিবেন না। এখন ডাক্তার যদি রোগীর কথায় ঔষধ দেয়, প্রেসক্রিপশন লেখে, আপনি বলেন তো এই ডাক্তার হওয়ার যোগ্য?
যেই ডাক্তার রোগীর কথায় ঔষধ দেয়, হ্যাঁ ঔষধ রোগী যেই কয়টা ওষুধের নাম বলতেছে এগুলো তো ভালো ওষুধই। প্যারাসিটামল, আপনার এই ভিটামিন সি ভালো ওষুধ না? সিপিট ভালো ওষুধ না? তো রোগী যদি বলে আমি তো ভালো ওষুধেরই নাম বলতেছি, আপনার এটা দিতে আপত্তি কোথায়, সমস্যা কোথায়? ডাক্তার বলবে এই গর্দব জানে কথাকার, তুই হলি রোগী, আমি হলাম ডাক্তার, তোর এই রোগ সারার জন্য ভিটামিন সি লাগবে না সিবিট লাগবে না প্যারাসিটামল লাগবে না নাপা লাগবে না কোন ওষুধ লাগবে, সেটা বুঝে শুনেই তো আমি ডাক্তারি করি। এমবিবিএস তো ঘোড়ার ঘাস কাটার জন্য পাশ করি নাই, এফসিপিএস তো ডিগ্রি, তোর কাছ থেকে কোন প্রেসক্রিপশন লিখতে হবে সেটা বুঝবার জন্য আমি এফসিপিএস পাশ করি নাই। 40 বছর পর্যন্ত ডাক্তারি করি, তোর মতো গন্ড মূর্খের কাছ থেকে ডাক্তারের প্রেসক্রিপশন লেখা শিখবার জন্য নয়। কোন ডাক্তার যদি এই কথাটা কোন রোগীকে বলে, এই সমাজের কেউ ডাক্তারের উপর মাইন্ড করবে না। কিন্তু সেম কথাটা যদি একজন আলেম এই সমাজের একজন বড় অফিসারকে বলে, পরের দিন সেই আলেমের চাকরি নয়। হে সমাজ, তোমাদের এক ভাই আত্মচিৎকার করে তোমাকে বলে যাই, এগুলো না বললে আমার কোনো সমস্যা নাই। এই কথা যদি আমি না বলি আমার সুবিধাই হবে, আমার এত বাধা প্রতিবন্ধকতার সম্মুখীন হওয়া লাগতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ সুবিধার অপরচুনিটি আমার জীবনে কম রাখেন নাই। অনেক সুযোগ সুবিধার অপরচুনিটি আছে, সেই সকল সুযোগ সুবিধার অপরচুনিটি দুপায়ে দোলে আল্লাহর শপথ করে বলি, শুধুমাত্র উম্মার কল্যাণের স্বার্থে আল্লাহর কোরআন, আল্লাহর নবীর হাদিসের আদর্শে উজ্জীবিত হয়ে নবীর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব পালনের নিমিত্তে ওই সমস্ত তিক্ত কথাগুলো আমি উচ্চারণ করছি, যেই সমস্ত তিক্ত কথাগুলো অনেকেই উচ্চারণ করতে পারছেন না। বলছিলাম যুগের আলেম কয় শ্রেণীর হন? এক শ্রেণীর আলেম হন তারা ওই যে যাকে অপারেশন করতে হবে ওর অপারেশন ও চাকার না চাক জোর করে ধরে ওর অপারেশন করেই দেয়। এরকম কিছু আলেম হন যে সময়ের অসঙ্গতিগুলো, অন্যায়ের কথাগুলো, অবিচারের কথাগুলো তারা অকপটে মানুষের সামনে বলে দেন, আর এতে ওই কথাগুলো যার বিরুদ্ধে যায় তারা ক্ষিপ্ত হয়ে উঠে। পর্দার কথা বললে যেই সভাপতির বউ পর্দা করে না সে ক্ষিপ্ত হয়ে উঠে। সুদের ওয়াজ করলে সুদখোর মাহাজনের শরীরের মধ্যে অ্যালার্জির চুলকানি দেখা দেয়। ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে দুর্নীতিবাজ বেটা ক্ষিপ্ত হয়ে উঠবে। কিন্তু উলামায়ে কেরামের দায়িত্ব আর কর্তব্য হলেই সভাপতির চেহারার দিকে তাকিয়ে নয়, আল্লাহর কোরআনের প্রদত্ত দায়িত্ববোধ থেকে পর্দার আওয়াজ উচ্চারণ করতেই হবে। সুদখোর মাহাজনের দিকে তাকিয়ে নয়, আল্লাহর কোরআনের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব অনুযায়ী সুদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতেই হবে। আল্লাহর কোরআনের দায়িত্ব অনুযায়ী ঘুষখোর দুর্নীতির বিরুদ্ধে উলামায়ে কেরামকে জাতিকে সচেতন করতেই হবে। মোহতারাম হাজরিন, আলেম সমাজের মধ্যে দ্বিতীয় শ্রেণী হয় তারা যারা এই সকল ঝুঁকিগুলো নেওয়ার সাহস করেন না। বিভিন্ন হিকমতের কারণে তারা শুধু ওই ওয়াজগুলো করেন যেই ওয়াজগুলো রোগী খাইতে সম্মত হয়, যে ওষুধ রোগী খাইতে রাজি হয় ওই ওষুধই দেন। রোগী যে ওষুধ খাবে না, অথচ ডাক্তার জানে এই ওষুধের দ্বারা রোগীর কল্যাণ বেশি হবে, ডাক্তার চিন্তা করে ওরটা যদি ও না বুঝে আমার এত টাকা পড়ছে কি। রোগী যেই ওষুধ খাইতে রাজি হয় ওটাই দেয়। কিছু আলেম থাকেন তারা হক কথাই বলেন, সহি কথাই বলেন, তবে সব সহি বলেন না। তারা যেগুলো ঝামেলাপূর্ণ ওগুলো এড়ায় যান,
যেগুলো বলতে কোনো সমস্যা নাই সেই সকল কথাগুলো তারা জাতির সামনে উপস্থাপন করেন। এটা হলো দ্বিতীয় শ্রেণীর আলেম সমাজ। 3 নম্বর আরেকটা শ্রেণীর আলেম থাকেন সর্বযুগেই। এই তৃতীয় আরেকটা শ্রেণীর আলেম হয় আলেম নামধারী, তারা হয় চাটুকার শ্রেণী। তারা হয় চাটুকার শ্রেণী। তারা যুগের শাসক যারা থাকে, শাসক বর্গকে গিয়ে, আমিরদেরকে গিয়ে, প্রশাসকদেরকে গিয়ে, প্রশাসনের লোকদেরকে গিয়ে অমুক আলেমের বিরুদ্ধে নালিশ করে। দেখছেন ওই হুজুরে খালি পর্দার ওয়াজ করে, দেখছেন ওই হুজুর খালি সুদের ওয়াজ করে, দেখছেন ওই হুজুর দুর্নীতির বিরুদ্ধে ওয়াজ করে, দেখছেন ওই হুজুর মূর্তির বিরুদ্ধে ওয়াজ করে। এই সমস্ত কথা বলে কিছু আলেম সর্বযুগেই থাকে যারা শুধু ইসলামের ক্ষতি করে না, তারা শাসক বর্গের সবচেয়ে বড় সর্বনাশ ঘটায়। তারা শাসকরা এত খারাপ হয় না, মুসলমানদের শাসকরা এত খারাপ